মসজিদ নবাবির মধুর আজান, সুলতান মসজিদ নবাবির মধুর আজান, উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, হৃদয় শীতল করেছে তো মদিনার বাতাস, হৃদয় শীতল করেছে তো মদিনার বাতাস, মুছে যাবে মোরের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মোরের জ্বালা পেলে সুবাস, মিটবে পিপাসা দেখিলে রাজা জালি, মিটবে পিপাসা দেখিলে রাজা জালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহ আজকে আমার আশপাশে প্রতিবাসী ভাইজান, পর্দার আলো মা ও বোনের, আল্লাহ তাআলা তাআলা লাখো শুকরিয়া। বিগত প্রতি বছর এবছর আমার মহল্লার আমার গ্রামের ছেলেরা, যুবক ভাইরা, মাসুম মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোনদের, সকল বাপ চাচাদের সকলের সহযোগিতা নিয়ে খাস এই ইসালের সব দোয়ার মাহফিল, সব ইসলাম মাহফিল, খাস জিয়ারতের মাহফিল কায়েম করেছেন। আর সেই জিয়ারতের মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান সবুন আমিন। এসেছি ফুরফাদার ওয়ার্শিপতে, সীমিত সময়, অল্প সময় কটা কথা বল, ওয়াজ নিশ্চয় শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাব, প্রত্যেক দিনই শুনছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভি, মোবাইল চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় গড়াচ্ছে, সেও তো হাতে করে ঠেলছে, হ্যাঁ কি না? আওয়াজ দেন না, না ঠান্ডা লাগছে? আমি বিভিন্ন এলাকায় যাই তো একটু খুব রাগারাগি করে, মনে ব্যথা লাগে না। এই কার্তিক অজ্ঞান পৌষ মাঘ, এই কার্তিক অজ্ঞান পৌষ মাঘ মাস পর্যন্ত আপনার এই উত্তর চষনা, দক্ষিণ চষনা, নদিয়া, মালদা এলাকা থেকে। আর মাঘ মাস শেষ হয় গোনাগারে গাড়ির চাকা করে জঙ্গলমহল, কিষাঁজি এলাকা, এলোড়া, রায়পুর, ঝাড়খণ্ড, বিহারের বর্ডার গাছ শুরু করে পুরুলিয়া, ছাতনা, মুকুটমণিপুর, সুলিপাহাড়ি, সোনামুখী হাট, পূর্ণপানি হাট, ঘোড়াধারা হাট, সবাগড় হাট, পাঁচকুড়ি হাট, মণিপুর হাট, নরঘাট হাট, ওদিকে হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বেলদা, কণ্ঠাই, খড়গপুর, নন্দীগ্রাম, কেশপুর, নেড়াদৌল, চমকাইতলা, আঙ্গারিয়া, গড়বাতা, 19 ভিকুটি, বাদুলাড়া, পুঁচিডাঙ্গা, রেন্টাগলা, কেটারডাঙ্গা, বগডহরা, আমডহরা, জামশুলি, হেতগোড়া, কলাইজুড়ি, ভালুকা, ঢ্যামনামারা, নাম শুনছেন তো? সেসব এলাকায় খিদমত করি। তাই এক এক এলাকা যায়, এক এক এলাকার মানুষ এক এক জিনিস খেতে চায়, যে এলাকার মানুষ যে জিনিস খেতে চায় গুনাহগার সেটা খাওয়ায়। আমার জীবনে এখনো কোনো সময় আসেনি, তাই গুনাহগার এসে চিন্তা করছে আমি আপনাদের কি খাওয়াবো। গুনাহগারের কাছে 2টো জিনিস আছে, আমার কাছে 2টো জিনিস আছে, একটা খুব গরম জিনিস আর একটা খুব ঠান্ডা জিনিস। গরম গরম খাবেন আর ঠান্ডা খাবেন। রাগ করছেন নাকি? কথা বলবেন না? এক এক এলাকায় যায়, এক এক এলাকা মানুষ এক এক জিনিস খেতে চায়, যে এলাকার মানুষ যে জিনিস খেতে চায় গুনাহগার সেটা খাওয়ায়। তাই আমি চিন্তা করছি আমার তো জীবনে কোন সময় আসেনি আপনাদের কি খাওয়াবো। আমার কাছে 2টো জিনিস আছে, একটা খুব গরম জিনিস আর একটা খুব ঠান্ডা জিনিস। তো গরম গরম খাবেন আর ঠান্ডা খাবেন? আওয়াজ দেন। গরম? তাহলে সবাই বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হু আল্লাহু শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ দোয়া করুন।
শেষ করে দেবো তো? কি বলছেন বলেন? শেষ করে দেবো? দোয়া আকার করে দেবো? তাহলে এই তো বলছেন গরম খাবো, এই তো বললেন গরম খাবো, আর বলছেন না, বলছেন কেন? হ্যাঁ, বুঝতে পারেন না? এবার বুঝতে পারবেন, বুঝতে পারার জন্যই তো এসেছি। দেখছেন না সব ওটা পালাচ্ছে, তিনটে চারটে ঠ্যাঙ্গা দেখতে পেলেন? হ্যাঁ, আছে না পেলিয়ে গেছে? হ্যাঁ জোরে বলো না। হ্যাঁ, পালিয়ে গেছে, একটা পালাচ্ছে, তোমরা পালাবে না তো? সেইটাই চিন্তা হচ্ছে। অস্ত শুনছেন মাশাআল্লাহ, কেন আপনারা ওই দিকে চলে যাও, ওই দিকে মুদিপাড়া, নদীপাড়া, কাউকেপাড়া, ইয়াদপুর, শেরপুর, উত্তরশোভর, 84, উত্তর 84, গোবিলা, শানপুকুর, সাংবেড়ে, মাটিয়া, ধানকড়িয়া, বেদনকা, সহায়, খাঁপুর, ওদনপুর, বরণী, মাঝরবনি, দক্ষিণবনি, বেকি, শ্রীনগর, খোলাপোতা, তারাগুনিয়া, হাসনাবাদ, কুদালিয়া, পিফা, দেবভোগ, লন্ডি, কাটিয়াট, খড়গাছি, পুরখড়াছি, বাঁকড়া, তেঁতুলিয়া, বাগজেলা, বাদুরিয়া, গোবরডাঙ্গা, সরকারপাড়া, গোবরডাঙ্গা, গয়াসপুর, মেটেগাছি, ঝনঝনে, বাগদা, বাক্সা, পাটকেলগাছা, হেলেঞ্চা, মধুপুর, বয়রা, করন্দপুর, পতুনগড়া, নতুনগড়া, গোয়ালবাড়ি, মিত্রপুর, কাশিমপুর, ধালি, মেটুপাড়া, নারকেলডাঙ্গা, মতিন্দিয়া, হাজারপাতা, কলাহাজরা, নূরপুর, সত্যপুর, গেলাপুর, আশুদি, বুজদিয়া, বাবুনিয়া, আবাল সিদ্ধি, আমডাঙ্গা, বারাসাত, বেলেঘাটা, গোলাবাড়ি, আর এইখান থেকে বারাসাত থেকে আপনার কি গ্রাম গো, এলাকার আশপাশে বাবাজান অনেক চেষ্টা করলে আসে, সময় দিনে এসেছি গুণাগার আপনাদের কাছে। আমি কিছু নিতে আসিনি, এসে কিছু দিতে, কিছু দিয়ে চলে যাব। আমার জীবনে কোনো সময় আসিনি, এসেছি আপনাদের সকলের কাছে দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করেন, বলুন আমিন। এই জায়গাটা হলো দোয়া কবুলিয়াতের জায়গা, আর এই দোয়া কবুলিয়াতে এইসব থাকলে ভেজাল হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। শুনছেন? যার জন্য পরিষ্কার হয়ে গেছে, আমাকে বলতে হয়নি, বাবাজার সব জানে, যেসব বাবাজার সব জানে, আগে সব পরিষ্কার হয়ে গেল। এই জায়গাটা পাক না না পাক? হ্যাঁ, পাক জায়গা। মসজিদ কার ঘর? হ্যাঁ, আল্লাহর ঘর। মসজিদ হলো আমার আল্লাহ আমাদের দোয়া কবুলিয়াতে জায়গা। আর গোরস্থান, কর্মস্থান, যেখানে আমার আপনার শোভা যায়, গোরস্থান হলো আমার আপনার আল্লাহ দরবার আমাদের দোয়া কবুলিয়াতে জায়গা। আর এই দোয়ার মাহফিল হলো আমার আল্লাহ দরবার দোয়া কবুলিয়াতে জায়গা। এইসব দোয়া কবুলিয়াতে একটু নিয়মে বসতে হয়। কেন অশুনতে যাচ্ছেন আপনারা? কেন জলসা মাহফিলে যে বসছেন? তওবা 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 তওবা। ওয়াজ তো শুনছেন আপনারা, প্রত্যেকটা দিন শুনছেন তো। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভি বল চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চাদের বিছানায় করা, সেও তো হাতে করতে হচ্ছে। আর জলসায় যাবেন কেন? জলসায় যে বসবেন কেন? আর জলসা শুনবেন কেন? তওবা তওবা। ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেম ওলামারা, ও হুজুর আসলে মাথা কিনেছে নাকি? আসবে, যাবো না, বসবো না। বসবো কোন জায়গায়? যাবো কোন জায়গায়? সময় দেবো কোন জায়গায়? সেরীতি জায়গায়, যে জায়গাটায় যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় সময় দেয়। বসুন, মানা করবো না। কোন জায়গায়? যে জায়গায় বসলে আল্লাহ নারাজ, আল্লাহ রসুল নারাজ, সেসব জায়গায় একদম নেই। বসেন হাক্কানি আলেম আমাদের কাছে, শরীয়ত মোতাবেক পীর ভাই, পীর জাদাদের কাছে দিয়ে বসেন, দোয়ার মাহফিলে শামিল হন। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়া যায়। এইসব জায়গায় একটু নিয়মে বসতে হয়, একটু নিয়মের সময় দিতে হয়। ওয়াজ তো শুনছেন আপনারা, ওয়াজ করতেও আসেনি আপনাদের কাছে, ওয়াজ শোনাতেও আসেনি। এসেছি গুনাহগার দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকল দোয়া কবুল করেন, বলুন আমিন। যার জন্য 4 শরীফের আমার আব্বাজান
ছোট হলে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফা শরীফের মোজাদ্দেদ জামান দাদা হুজুর ফি কেবলা রাহমাতুল্লাহি আলাইহি কলিজা টুকরা ছোট হলে বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বোঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? নাম শুনেছেন ছোট হুজুরের, চোখে দেখেন ছেলেরা, ছোট হুজুরের নাম শুনেছো তোমরা, চোখে দেখুন। তোমাদের মুরব্বীরা দেখেছে, তোমাদের বাপ চাচারা দেখেছে, বাপ দাদারা দেখেছে। সেই ছোট হুজুর একটা কথা বলুন, খুব তাম্বি করে বলতেন। এই কথার মধ্যে কত ভারী, কত ওজন। জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে, কবরস্থানে লাশ নিয়ে গিয়ে দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে বোঝা, আর কেউ বোঝাতে যাবে। আজ মরলে, জোরে বলেন, জোরে বলেন, আজ মরলে কাল দুদিন ক্ষণেকের মুসাফির। দেখছেন না রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, খালি ঠক্কর খেয়ে পড়লো, ধর ধর ধর। ডাক্তারের কাছে যাওয়ার সময় দিল ইন্নালিল্লাহ। খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছে। সকালে দরজা ভাঙছে, দরজা ভেঙে দেখছে বালিশে মাথা দিয়ে ইন্নালিল্লাহ। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে। তাহলে আজ মরলে কাল দুদিন, ঘরে চলে যাবেন, চলে যাবো। হ্যাঁ ছেলেরা, বাবাজিরা, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, সেই চিন্তা করে তো দোয়ার মাপড়ে বসে। ওয়াজ তো শুনছেন আপনারা, তাও বাতাও। আর ওয়াজ শুনতে যেওনি তোমরা, ওয়াজ শুনতে যে বসুনি তোমরা। মা বোনেরা খালি হই হই করে ছুটেছে, জলসা মাপলে বসলে হয় না, মানা করে যাচ্ছে আপনাদের। আমি মানা করে যাচ্ছি, এখানে নয়, সব জায়গায়। গুনাগার মোটর সাইকেল করে কলিকাতা, পার্ক সার্কেস, সায়েন্স সিটি, তপসিয়া, ভাঙর, ঘটবগর, একদম ধামাখালি ঘাট, তুষখালি, বতুষখালি, নেবুখালি, চুনাখালি, জেলেখালি, লাউখালি, চুচিয়াখালি, পানিখালি, নিদেশখালি, খিরিশখালি, হিগলগঞ্জ, রুমাপুর, যোগজগঞ্জ, মদকাটি, সিদ্ধরকাটি, ক্যানিং, অগদবেড়িয়া, পাতিখালি, দক্ষিণপাতিকা, মৌখালি, হেড়োভাঙা, সাতমিঘাট, অর্জুনতলা, মাকালতলা, ঘুটের শিব, ঝিঝিরাইট, কালরাইট, চনসর, ভাঙর, অ্যারেন্ডা, ঘটপুর, রামনগর, কাকদ্বীপ, নামখানা, পাত প্রতিমা, ঢোলা, ঢোলা, মাদারপাড়া, রায়দিঘি, রাক্ষসখালি, বুতলাপুর, হারোপায়ন, ঝালবাড়ি, ডাইরমানহার, এমন একটা জায়গা নিয়ে আল্লাহ খেদমত করেন। আপনাদের কাছে এসে দিনের খেদমত করার শখ মিটে গেছে, শখ মিটিয়ে লিছি, আর ওয়াজ করার শখ নেই। আপনার এলাকায় সিলসিলার খেদমত করার শখ নেই। এবার সব উঠছে, দেখছেন না, এরা সিলসিলার খেদমত করবে। ওয়াজ তো হচ্ছে, শুনছেন, মাশাআল্লাহ।
আর ওর শুনতে চাই, আমি মানা করে যাচ্ছি। আমার সম্বন্ধে আপনি জানতে বাকি না, আপনার আমারও জানতে বাকি নাই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণে, যত আল্লাহর রহমত বর্ষণে তত আমার আল্লাহর অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা শামিল হবে। একবার জোরে বলেন, জোরে বলেন। এসব জায়গা হলো আলাদা, আমরা বুঝি না, বুঝাবে কি? বুঝাবার মানুষ, শিখাবার মানুষ যারা ছিলেন সব চলে গেছে, আর নাই। যার জন্য আমি ছেড়ে দেবো বলছি। ছেলেরা নাম শুনেছে ছোট হুজুরে, তোমার চোখে দেখোনি, তোমাদের মুরব্বীরা দেখেছে। আরো হুজুরকেলা বলতেন, আজ মরলে কাল দুদিন চলে যাবেন, চলে যাব। বাবাজিরা খুব সাবধান, শুনে নাও। যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঝে তার সঙ্গে হাসর হবে। যে যার সোহবতে বসবে কিয়ামতের মাঝে তার সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াবে। ছেলেরা, বাঁচার রাস্তা নেই, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা সেই আল্লাহর ওলিদের সোহবত ওটা বসা করে তালিম নিয়েছে। ফুরফাশিদের বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বসিটা আল্লামা রুনা হুজুর, ওইদিকে আপনার জোয়ারি হান্নাসা হুজুর, কালিয়ানি কাদের খালেদ শাহ হুজুর, ইনাদের সোহবত ওরা করেছে। চাঁদপুর হুজুর সোহবত ওরা করেছে। পানিগড় হাফিজ সোহবত ওরা করেছে। দারগাপুরি গোবিন্দ হুজুর সোহবত ওরা করেছে। এইসব আল্লাহর ওলিদের সোহবত ওরা করেছে। বারহাক তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, তোমাদের বাপ দাদার ঈমানওয়ালা, ঈমানওয়ালা, ঈমানওয়ালা। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপদার সেই ঈমান ওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গজরে বলেন। ছেলেরা, তোমরা চিন্তা করো আমাদের কি হবে? বাঁচার রাস্তা নেই, আমাদের আনতে হবে না, আমাদের কাছে বসতে হবে না, আমাদের দোয়ালিতে হবে না। আমি মানা করে যাচ্ছি তোমাদের হাতে ধরে। তোমাদের তো হাতে এসে গেছে সোশ্যাল মিডিয়া, ইটিভি, লাইভ ভিডিও ক্যামেরা চলছে, সব তো দেখছো। ঈমান কাকে বিক্রি করব, ঈমান কাকে দেব, কাকে মেনে চলবো, কাকে ইত্তেবা করব, তোমাদের নফসে ধাক্কা মারছে, তোমাদের ঈমানে ধাক্কা মারছে। ঈমান কাকে দেবো, ঈমান কাকে দেবো, ঈমান কাকে দেবো? খবরদার, খবরদার। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদের, ও আলিম আমাদের ঈমান বিক্রি করতে যাওনি, গুমরা হয়ে মারা যাবে। কেন তোমরা ও মোল্লা মৌলবীদের, ভাই সাহেবদের, পীরজাদের, আলিমদের যে দুয়ার মাঝে বসছো? আমি মানা করছি, আমাদের কাছে বসুনি, আমাদের আনতে হবে না, আমার দোয়ালিতে হবে না। আমি তোমাদের মানা করছি। তোমাদের অন্তরে ধাক্কা মারছে। ঈমান কাকে দেবো? ঈমান কাউকে দিতে যাওনি তোমরা, ঈমান কাউকে বিক্রি করতে যাওনি। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, ও আলিমুল আমাদের ঈমান বিক্রি করতে বিপদে পড়ে যাবে। যাও, তোমাদের ঈমানটা বিক্রি করে দাও, তোমাদের ঈমান দিয়ে দাও। কাকে? তোমার যে দাদুটা মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে কাঁপতে ঘরে যাচ্ছে, 100 বছর বয়স, 90 বছর বয়স, 80 বছর বয়স হয়ে গেছে, 105 বছর বয়স হয়ে গেছে, দিয়াল ধরে ধরে উজু করে যে নামাজ পড়ছে, ওই দাদুকে ঈমান বিক্রি করে দাদুকে ঈমান দিয়ে দাও। ওই আবেদা সালেহা মা দাদিকে দাও, যে আবেদা সালেহা মা দাদি নামাজ পড়বে জড়সড় হয়ে বসে তসবিহ বসে আছে। যাও, ওই দাদু দাদিকে, ওই আবেদা সালেহা মা দাদিকে ঈমান বিক্রি করে দাও, তোমাদের কপাল খুলে যাবে। নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে, ওই আবেদা সালেহা মা দাদির সাথে, সেই আল্লাহর ওলির সঙ্গে, আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। গজরে বলেন। এটাও যদি হতে না পারো, ওই দুঃখের কথা কাকে বলবো? অস্ত শুনছেন মাশাআল্লাহ। গুনাহগার বসেছি, আমার বাপ বলছে সেই 4টে পর্যন্ত। আমি সব জায়গায় বলি হাঁড়ির খানা হাঁড়িতে থেকে যাবে, সকাল হয়ে যাবে, যেতে পারবেন না, যেতে দেবো না। আমার কথা বললেন না, তবে ফাঁকি মেরে চলে যাই। প্রত্যেকটা রাত
রাত 12টার মধ্যে একটার মধ্যে দুটো জায়গায় হাজির দিয়ে 3 জায়গায় হাজির দিয়ে বাড়ি চলে যায়, সারা রাত কোথায় জলসা করি থাকি না। তাই আমার জীবনে কোনো সময় আসেনি, তাই এসেছি আপনার খুশি তো। ছেলেদের আবদার হুজুর আপনার আওয়াজ করে আপনি আসেন, এসেটা হাজিদের দেখাও করেছেন, তাই গুনাহগার এসেছি আপনার খুশি তো। হাকিনাদেরও বলেন আমি কিছু আপনাদের নিতে আসিনি, আমি কি দিতে এসে দিয়ে চলে যাব। আওয়াজ কেন শুনছেন আর শুনছেন। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। खुट्टी में मुझे मितगत सरकार मिली है, खुट्टी में मुझे मितगत सरकार मिली है, होठों पे तकी सैयद अलहसन मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत, माँ बाप के उठे हुए हाथों के बाद दौलत देखो मेरे मालिक ने मुझे कितना दिया है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अजमल में सद सैयद जगरा के सदों का, अजमल में सद सैयद जगरा के सदों का के दिल में मेरे हुसैन की अम्मा की हया है सब कुछ मेरी माँ के दुआओं का सिला है। अल्लाहुम्मा যে মা বাপ জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত আপনাকে আমাকে দিয়ে চলে গেল, কি বলছে ভালো করে শোনেন। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। যে ঘরে বসে আছেন ঘরটা কার? কি বলছে শোনেন। যে ঘরে বসে বসে খানা পেনা চলছে, নাস্তা পানি চলছে, ও বাড়িটা কার? ও বাড়িটা আপনার নয়, বাড়িটা পেলেন কোত্থেকে? যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছি, বাহ 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 বাহ, খুব শান্তির জায়গা, খুব আরামের জায়গা, শীতের কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছে। ও ভিটেটা কার? ও ভিটেটা আপনার না, ভিটে পেলেন কোত্থেকে? যে জমিতে চাষ করে ফসলটা বাজারে নিয়ে যাচ্ছেন ও জমি তো আপনার নয়। আর বলবো না, আর আমি আপনাদের বলবো না। ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন সত্যিকারের ঘরটা কার, এই বাড়িটা কার, বিল্ডিং কার, এই ইমারত কার, এই জমিটা কার? ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন।
যে মা বাপ এত কষ্ট করে জমি জায়গা ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত দিয়ে চলে গেলেন, আর সেই মা বাপের হকটা ঠিক নিয়মে আদায় করব না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। মা বাপের হক আপনাকে আমাকে আদায় করতে হবে। যদি আমরা আমাদের মা বাপের হক ঠিক নিয়মে আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবরবাসীরা গোরবাসীরা আমাদের আশা করে, না না না, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা আমাদের নাতিপুতারা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়ার জায়গা। এই সাথে একটু নিয়মে বসতে হয়, একটু সময় দিতে হয়, দেন না, কোথাও বসবেন? সারা পৃথিবীটা আল্লাহ বসার জায়গা করেছে, বসেন, মানা করব না, বসার জায়গায় যে বসেন। আমরা ব্যবসা বাণিজ্যের মানুষ, চাকরি নৌকরির মানুষ, ঘর সংসারে খাটাখানি করার মানুষ, চাষিবাসী মানুষ, সেই মা বাবার হকটা আদায় করব, সেই হকটা আদায় করতে পারছি না। হক যেন আদায় করবেন, আদায় করার জায়গায় যে আদায় করুন, বসার জায়গায় যে বসুন। অত শুনছেন আপনারা? আমি আসছি, নেবে জিজ্ঞাসা করছি কি উদ্দেশ্যে, বলছে হুজুর ছেলেরা সব বাচ্চারা গোরস্থান উপলক্ষে কবরবাসীদের কথা বলেন না, সেই আর কি রেখে দিয়েছে আমাদের। গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ বলবে কে? আল্লাহ বহুত খেদমত করে। ঝড় তুফান বৃষ্টি আকাশের বজ্রপাত চলছে, ছেলেদের আবদার আপনি তাতে চলে আসেন, একটা রাত না। আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অজ্ঞান চলে গেল, পৌষ চলে যাচ্ছে, ছেলেদের আবদার আপনি চলে আসেন। এটা আপনার ফুরপাশের থেকে 160 কিলোমিটার, 170 কিলোমিটার, 200 কিলোমিটার, 190-80 কিলোমিটার গুণাগারে প্রত্যেকটা রাত 500-600 জঙ্গলের পর জঙ্গল ভেদ করে একদম বিভিন্ন খেদমত করে সোজা বাড়ি চলে আসে। ছেলেদের আবদার হচ্ছে আপনি তাতে আসেন, এটা হাজিদি চলে আসেন। সব চলছে, কোনো মহল চলছে, সব এখন মহল চলছে, খাজুর মহল, সব ছেলেরা বেরিয়ে চলে গেছে। দোয়া নিয়ে মা বাবার কাজ, দাদু দাদির কাজ, মা বাবার হক আদায় করে দিয়ে সব চলে গেছে। গোরস্থানবাসীদের কাজ, বড় গোরস্থান, সামনে দোয়ার মাপে বসে কাজ মিটি সব চলে গেছে। তালমহল চলছে, খাজুর মহল চলছে, কুয়া মহল, মরম টিম, পাথর টিম, সব কাজ করে। এলাকায় আসি আপনাদের এইদিকে বহু চেষ্টা করছে এলাকার ছেলেরা আনার জন্য, সময় দিতে পারি না। আসা হবে না, আসবো না। আমাদের জানা মৌলানা মোহাম্মদ আলহাজ শাহ আলম সাহেব ছাড়বে না, আজ একটুখানি ভাই হুজুর একটুখানি দেন না, একটুখানি তাই দেন, কথা বললেন না। তাই চিন্তা, শীতের রাত ঠান্ডা রাত, আমি তো কোনো জায়গায় বেশি রাত করি না, তাতে কাজ মিটিয়ে চলে যায়। ছেলেরা বলছে রাত করে, আমি জানি, তাও দিয়েছে ফাঁকা জায়গা, ঠান্ডা ওয়েদার বেশ পড়ে গেছে, কোন দিকে যাব? গরমের দিকে যাব না ঠান্ডার দিকে যাব? বাচ্চা বাচ্চা সে ওই দিকে চলে যান, একটু ওই দিকে বাচ্চা ছেলে দাঁড়িয়ে যায়, হুজুর আমরা ঠান্ডা খাবো, গরম খাবো নি। এখানে আপনি যেমন বলুন সব দাঁড়িয়ে গেল, গরম খাবো, বাচ্চা বাচ্চা ছেলে দাঁড়িয়ে যায়, হুজুর আমরা গরম ঠান্ডা খাবো। হ্যাঁ ঠান্ডা খাবো বললে হুজুর একটু সময় দেবে, আর গরম খাবো বলে ব্যাস হুজুর তাতে শেষ করে দেবে। তবে আমি ফাঁকি মেরে সাইড করে কিছু কথা বলে যাবো। কষ্ট শুনছেন মাশাআল্লাহ, কি কষ্ট, কি কষ্ট। আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদেরা, ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা, তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর সে কোরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাক, এই নামাজ রোজা, এই তসবিহ তিলাওয়াত, ওরে বাপরে কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেল। আর আমরা এই পরিবেশ কোথায় নিয়ে যাচ্ছি? না না না, একদম নাই।
শোনো কুফাবাসী, মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি, দাওয়াত করে আনাই, মেহমান হয়ে গায় সয়েছি জুলুমাত, আমি ইচ্ছায় কাঁদিনি, কাঁদালো ভেতো যা। আল্লাহ শুধু জানে এ কেমন মেঘমানি, 72 পেপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছায় আমি আসিনি, আর তোমরা আমাকে দাওয়াত করে নাকি মেহমানদারি করাচ্ছ, সেটা কেবলমাত্র তোমার আল্লাহ জানে। তোমরা আমার সব পরিবারদের সব ধরে ধরে শাহাদাতে পানি পান করাবে, আমরা খুশি, আমরা ধন্য। তবে তোমরা শোনো, আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। আমরা মুর্দা নয়, আমরা জিন্দা। তোমরা আমাদের সব পরিবারের পানি পথ বন্ধ করে দিয়ে একটু পানি তোমরা দেবে না? তবে তোমরা শোনো, এই জগতের পানি পিপাসিতা আমরা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানি পিপাসিতা। গজরে বলেন, আমাদের নবী পয়গম্বররা, শাহাদা হুজুরা, শহীদান হুজুরা, আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা, এই নামাজি জাকিরা, আমাদের কবরবাসীরা মুর্দানা জেন্দা গো, আওয়াজ দেন। সেই জেন্দা কবরবাসীদের কাজ, গোরবাসীদের কাজ, গোরস্থানবাসীদের কাজ। এটা কাদের কাজ? এটা আমার আপনার মা বাপের কাজ? না না না। আমার আপনার দাদা দাদির কাজ? না না না। এটা আমার আপনার ছেলে মেয়েদের কাজ? না। কাদের জন্য এত টাকা পয়সা খরচা করে বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি বাদ দিয়ে সুন্দর সুন্দর তাজা বলে মেম্বার তৈরি করা? আমার আপনার মা বাবার জন্য না। এত দান খায়রাত কাদের জন্য? মা বোনের ভালো করে শোনেন, এত কলমা শরীফ, এত দরুদ শরীফ, এত কোরআন শরীফ খতম করা কাদের জন্য? আমার আপনার মা বাবার জন্য না না। ইমাম হোসেন হুজুর বলছেন, আমি তো দেখছি চোখে, আমি তো চোখে দেখছি আমার সাথী সঙ্গীতে একটা একটা করে লিয়ে যাচ্ছে, তোমরা সব যাচ্ছে তাঁবুতে পানি পান করতে গেল, কেউ আর পানি খেয়ে ফিরে আসলো না। হুজুরে আহলিয়া বিবি সাহেবা তাঁবুর মধ্যে আসেন, ডাকছেন, হুজুর একটু আসুন না। আপনার সাথী সঙ্গীরা, আপনার কাফেলা মানুষের সব তো পানি আনতে চলে গেল, কেউ তো পানি খেয়েও আসলো না, কেউ পানি নিয়েও আসলো না। দেখেন আপনার বাচ্চাটা কেমন তড়পাচ্ছে, আপনার বাচ্চাটা কেমন তড়পাচ্ছে দেখেন না। মাসুম বাচ্চা আলী আসগার পিপাসার তারসে, অন্তত এই মাসুম বাচ্চা আপনি নিয়ে যান, আপনি একটু মাসুম বাচ্চা নিয়ে একটু পানি পান করে আনুন। সেই দিন ইমাম হোসেন হুজুর মাসুম বাচ্চা কালিজার টুকরা আলী আসগার বুকে নিলেন, চলে যাচ্ছেন পানি পান করাতে। ওরে বাপরে, পানি পান করা দূরের কথা, তীর নিক্ষেপ করে শাহাদাতে পানি পান করালেন। ওদিকে আমি যাব না, আমি একটু বোঝাতে চাইছি কাদের জন্য বসে আছেন, কাদের জন্য দুয়ার মাহফিল, কাদের জন্য সব মাহফিল, কাদের জন্য ইশারের সব, কাদের জন্য দান খায়রাত, কাদের জন্য কলমা শরীফ, কাদের জন্য কোরআন শরীফ খতম দেওয়া হয়। শোনেন, সেদিন ইমাম হোসেন হুজুর মাসুম পাশে খালি যে দাঁড়িয়েছেন, যে অন্তত তোমরা এই বাচ্চাটাকে পানি দাও, তীর নিক্ষেপ করলেন। হুজুরের কোলের মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন। খুন টপকাচ্ছে, খুন টপকাচ্ছে। সেদিন হুজুর লাশ, চেহারা মোবারক, দেহ মোবারক, সেইদিন আলী আজকে হুজুরের লাশটা নিজে আসতে যাচ্ছেন তাঁবুর সামনে, তাঁবুর সামনে শুইয়ে দিলেন। তাঁবুর সামনে শুয়ে দিয়ে বলছেন, আহলিয়া। হুজুরের আহলিয়া বিবি সাহেবা হুজুরের গলার শব্দ তাতে বেরিয়ে আসছেন,
এসে দেখছেন তাঁবুর সামনে মাসুম বাচ্চা কালিজার টুকরা সাইয়েদনা আলী আজমের লাশ শোয়ানো আছে। হুজুর বলছেন, আহলিয়া, তোমার মাসুম বাচ্চা আলী আজগারকে আমি জগতের পানি পান করাতে পারলাম না, আমার আল্লাহ তাআলার হাউজে কাউসারে পানি পান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য দোয়ার মাহফিল? আমার নবী পাককে এত মার মেরেছিলেন, নবী পাককে মারতে মারতে নবী পাক দাঁত ভেঙে দিয়েছিলেন, এমন আঘাত করেছিলেন আমার নবী পাকের দুশমন, আমার নবী পাককে এত মার মেরেছিলেন, নবী পাককে মারতে মারতে নবী পাকের চেহারাকে ফাটিয়ে খুনকে তায়েফে জমিনে ফেলেছিলেন। ওহুদের যুদ্ধে, খান্দাকের যুদ্ধে, খাইবার যুদ্ধে, মওতা যুদ্ধে, বদরের যুদ্ধে, হুনায়নের যুদ্ধে নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথে যেতেন। নবী পাকের সাহাবারা সবসময় আমার নবী পাকের সামনে গার্ড দিয়ে দাঁড়াতেন, ঢাল সুরত দাঁড়াতেন, যাতে আমার নবী পাকের চেহারাতে আঘাত না লাগে। নবী পাকের সাহাবারা আমার নবীর সামনে থাকতেন, চতুর্দিক থেকে বন্দুকের গুলির ন্যায় তীরগুলো যখন নবী পাকের দিকে ছুটে আসে, নবী পাকের সাহাবারা ছুটে 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 হাতে, পিঠে, মাথায়, ঘাড়ে, বুকে, ছাতিতে, বাহুতে তীর গিরতে গিরতে একের পর শাহাদাতে পানি পান করেন। তীর ছুটে আসে আচমকা, কোন কোন নবী পাক সাহাবাদের চোখের মধ্যে গেঁথে যায়, চোখ কেটে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যায়, ধর্ম থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করে। নবী পাকের প্রিয় সাহাবা হযরতে তালহা হুজুর ছুটে ছুটে হাতে, পিঠে, মাথায়, ঘাড়ে, বুকে, ছাতিতে, বাহুতে তীর গিরতে 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 একটা নয়, দুটো নয়, যাররা পরিমাণ জান থাকতে আমার নবী পাকের আঘাত লাগতে দেবে না বলে নিজের শরীরে 80টা তীরবিদ্ধ করলেন। সারা শরীরে ঝাঁঝরা হয়ে গেছে, জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপতে কাঁপতে শাহাদাতে পানি পান করলেন। আচমকা একটা তীর ছুটে এসে আমার নবী পাকের মাথার হাড় ছিদ্র হয়ে নবী পাকের মাথায় গেঁথে গেছে। নবী পাক আমার তা থেকে লোহার অর্থাৎ গুহার মধ্যে ঢুকে বললেন, মাইকটা দেয় না, এই তুমি বক্স সব মাইকের কোথায় গেল? পেলি গেছে, ভয় পেলি গেছে। বলছি মাইকের সাউন্ড বক্স সব বন্ধ করে দাও, দেখি তোমার মাইকের আওয়াজ দেখি। মাইকের সাউন্ড ছাড়ো, দেখো আল্লাহুম্মা ছাড়ো, মাইকের সাউন্ডটা একটু দাও, বক্সের আওয়াজ দিন, বুঝতে পারছেন কি হচ্ছে, কি কথা বললাম? আল্লাহুম্মা কি হয়ে গেল, চা খাচ্ছি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বক্সের আওয়াজ দিয়ে বেরিয়ে দিয়ে কন্ট্রোল করে দিলাম। বক্সে টানা যায়, বক্স খালি দিয়ে টানে শুকিয়ে ফেলবে, কাছে আপনি এসে যাবেন। আল্লাহুম্মা
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দেবে লাখো শুকরিয়া। যাক, যে কথা আসছিলাম, আলোচনা করতে করতে আমরা বলছিলাম যে দোয়ার মাহফিল কাদের জন্য, সবরেসানি মাহফিল কাদের জন্য, মানা করছি কেন, কিসের জন্য মানা করছি দেখেন। তাহলে যে সাইয়েদনা হুজুরা কি কষ্ট করে, কি পরিশ্রম করে তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর সাথে কোরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আমরা মোল্লা মৌলবী হয়ে, আলেম হয়ে, হুজুর হয়ে পড়াশোনা করে, এলেম শিখে, বিদ্যে শিখে, জেনে শুনে আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি? না, একদম না। বসুন, আপনার মানা করবো না, দোয়ার মধ্যে যান, বসেন, সময় কম দেবেন, বসবেন না, সময় কম, 5 মিনিট বসবেন নিয়মের মতন। 5 মিনিট যে বসবেন, 10 মিনিট বসবেন, আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহর জান্নাতের খাতার নামটা তুলে দেবেন। একবার জোরে বলেন আসেন, এটা আমরা সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সামনে ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنياتي بداعي وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله آپ سلطان مدینہ محبت وحی و سکینہ نور سے معمور رسینہ مشک سے بغتار پسینہ یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیک صلوات اللہ علیک اللهم صل على سيدنا সব দিন হবে, দোয়া খার হবে। বেশিক্ষণ সময় আপনাদের দেবো না, নিজেরাও বুঝতে পারছেন ঠান্ডা, হাত বাইরে রাখতে পারছেন না আমি জানি, তবে আসে বসেছি মাশাআল্লাহ। গ্রামের নাম কি জোরে বলেন?
মণ্ডলগাঁতি, খালি মণ্ডলগাঁতি নয়, মণ্ডলগাঁতি সহ আশপাশের প্রত্যেকটা গ্রামে যেন আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। একবার জোরে বলেন, বলেন এই কাজে আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, অন্তরটাকে মনটাকে জিজ্ঞেস করেন। এই কঠিন পৌষ মাসের ঠান্ডায়, তুষার বইছে, কনকনের ঠান্ডায় আমরা ঘর বাড়ি ছেড়ে এসে আল্লাহর জান্নাতের বাগানে দোয়ার মাহফিলে বসে আছি, দোয়ার মাহফিলে সামিল হয়েছি। এই কাজে আমাদের কবরবাসীরা গরুবাসীরা খুশি না বেজার? যে কাজে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। একবার